ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وفي حديث جابر بن عبد الله رضي الله عنه عندما يجيب المؤمن في قبره ربي الله دين الإسلام نبي محمد صلى الله عليه وسلم فيسأله من أين دريت فيقول تلوت كتاب الله فآمنت به وصدقت به أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে কবরে তিনটি প্রশ্ন হবে। মার রব্বুক, তোমার রবকে, মা দীনুক, তোমার দিন কি, অমান নবিয়ুক, তোমার নবীকে। মুমিন তিনটি প্রশ্ন উত্তর দেবে সহজেই, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞেস করবে কাইফা দারাইত, কাইফা তাআল্লামত, কিভাবে এই প্রশ্ন তিনটির উত্তর তুমি শিখেছিলে বলো। তখন সে বলবে তালাওতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। তিলাওয়াত বলা হয় অর্থ বুঝে পড়াকে, কেরা আরবিতে বলা হয় শুধু পড়া, দেখে দেখে রিডিং যেটা। বাট ওইটা যদি আপনি পড়ে বুঝেন সেটাকেই বলা হয় কি তেলাওয়াত। তালাওতু কিতাব আল্লাহ, আমি কিতাবুল্লাহর স্টুডেন্ট, আমি কিতাবুল্লাহ বুঝে বুঝে পড়েছি। ফাআমানতু বিহি, এই কিতাবুল্লাহ পড়তে আমি ঈমান এনেছি। ওয়া তাসাদ্দাকত, এবং এই কিতাবুল্লাহকে আমি বাস্তবায়ন করেছি। তাহলে যে ব্যক্তি কিতাবুল্লাহকে পড়েই নাই, পড়লে বুঝে নাই, বুঝলে ঈমান আনে নাই, ঈমান আনলেও সেটাকে বাস্তবায়ন করে নাই, সে কবরে বলবে হা হা লা আদরি মার রব্বুক, হা হা লা আদরি মা দীনুক, হা হা লা আদরি। কি বলো, আমি তো কিছুই জানি না, বুঝি না। আমাদের প্রশ্ন, আপনি কি কবরে এই তিনটির প্রশ্ন উত্তর দিতে চান? তাহলে আপনাকে অবশ্যই দিন জানতে হবে। মা দীনুক, তোমার দিন কি, তোমার সিলেবাস কি, তোমার জীবন বিধান কি। অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন। সিলেবাসের কতটুক পড়বেন বলেন? আমরা এখন কোরআন সুন্নাহর সিলেবাস যতটুক পড়ি, জানি, বুঝি, দুনিয়ার পরীক্ষা হলে কি পাস করতে পারবেন? একবার নিজেকে জিজ্ঞেস করেন। তাহলে আপনি কবরের প্রশ্নের উত্তর পাস করে দিবেন কেমনে? কি পীর সাহেব পার করে দিবে? কোনো নবী রাসূল পার করে দিতে পারবেন ওখানে? বাপদাদা? কোনো শক্তি, কোনো টেকনোলজি? বলবেন স্মার্ট দেশের লোক আমরা, বলবেন আমরা কি ডিজিটাল দেশের লোক? কোনো কাজ হবে না। তাহলে আপনাকে অবশ্যই তিনটা জিনিস করতে হবে। দিনকে আমরা কতটুক জানি, সবাই সবার জায়গা থেকে চিন্তা করি, আমি দিনের বিষয়ে, কোরআন সুন্নাহর বিষয়ে আমার নলেজ কতটুক, কতটুক বুঝেছি, কতটুক ঈমান এনেছি, কতটুক বাস্তবায়ন করেছি। তাহলে কোনোভাবেই তো উত্তর দেওয়া কঠিন। একবার আমাকে জিজ্ঞেস করছিলেন একজন হার্ট স্পেশালিস্ট, আমাদের যেখানে আমি 21 বছর দাওয়াত তবলিগে রিসার্চের কাজ করেছি, আমাদের একটা ক্লাস ছিল ভিআইপি, ওইভাবেই বানানো, এবং কনসালটেন্ট যারা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার শুধু তাদের জন্য 10টা সিট, ফিমেল মেল মেলে। তো এক ডাক্তার ছিলেন, ডক্টর মাহবুব মাওলা, উনি আমেরিকান সিটিজেনশিপ, সৌদি আরবের রয়্যাল কমিশনারে চাকরি করেন, কমিশনে চাকরি করেন, অনেক ভালো ডাক্তার। উনি ভর্তি হলেন আমাদের এই ক্লাসে। 2-3 দিন ক্লাস করার পরে উনি সবার সিনিয়র, সবাইকে জিজ্ঞেস করলেন, এই তোমরা কি বুঝো, শাইখ যা বলে তোমরা বুঝো? তো সবাই চুপ করে আসে। আমি 2-3টা ক্লাস করে তো কিছু বুঝতেছি না, তোমরা কিছু বুঝো না? বুঝো না? তো সবাই চুপ করে আছে। তো উনি আমাকে তখন প্রশ্ন করলেন, ওস্তাদ, একটা শিশু শিক্ষার ছাত্রের জন্যে কতটুকু লেখাপড়া করা টিচার দরকার? তাই আমি বললাম যে ওই ক্লাসের ফার্স্ট বয়, সেই হয়তো পড়াতে পারবে। আপনি হয়তো ভালো ছাত্র ছিলেন, অনেক সময় পড়াতেন না, টিচার না আসলে হ্যাঁ তা তো পড়াতাম। উনি আমাকে একটা শিক্ষা দিলেন এবং বললেন যে একেবারে আপনি জিরো থেকে শুরু করেন আমাদেরকে।
আমরা দিনের জ্ঞানে একেবারে জিরো ধরেন, যেটুকু জানি আপনার কাছে 3 দিন যা ক্লাস করে বুঝি সেগুলোও সব ভুলভাল জানি। আমাদের ওস্তাদিরা বা বইপত্রে যা পড়ি সবই ভুলভাল পড়েছি। তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কবরে পাস করতে চান? আপনাকে হলে যেতেই হবে, কোশ্চেন হবেই, উত্তর দিবেন জান্নাত, না দিলে জাহান্নাম, অন্য কোনো সুযোগ নেই। এর আগে একবার খুতবায় বলেছিলাম, সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, মামু বাড়ি ভাগা যাবে না, ছাত্রছাত্রী পাত্রপাত্রী হবেন তারও সুযোগ নেই। খুবই সিরিয়াস অবস্থা। দিন কি মা দিনুক, দিনের 10টা অর্থ হয়, দিন শব্দটার 10টা অর্থ হয়। কয়টা অর্থ জানেন আপনারা? আজকে 4টা অর্থ আপনাকে শিখাই। 1 নম্বর অর্থ দিন মানে কি? আনুগত্য, আল্লাহর আনুগত্য। কোরআন মাজিদে এই শব্দে বহুত শব্দ এসেছে কোরআনে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন, একনিষ্ঠভাবে একমাত্র তারই আনুগত্য করতে হবে, এটাই নির্দেশ করা হয়েছে। উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমাকে আদিষ্ট করা হয়েছে একনিষ্ঠভাবে তারই আনুগত্য করার জন্যে। তাহলে দিন শব্দের অর্থ কি হলো? একমাত্র আল্লাহর আনুগত্য করা। 1 সেকেন্ডের জন্যে আপনি অন্যের আনুগত্য করতে পারবেন না। টাকা পয়সার, ধন দৌলতের, পার্টি পুর্টি, বেবি বাচ্চা, ঘুমের, খাওয়া দাওয়ার না, আপনি বান্দা আল্লাহর। তাহলে সর্বমুহূর্তে আপনি আনুগত্য, আপনি কার দাস? আপনি আল্লাহর। 2 নম্বরে, আপনি যে আল্লাহর আনুগত্য করবেন, কি দিয়ে করবেন? মকসুদুল মৌনের বিধিবিধান দিয়ে, না ভেস্তি জিওরের দিয়ে, নাকি আপনাদের হুজুর মোল্লাদের দিয়ে, নাকি চিস্তি নকশবন্দি, কোনটা দিয়ে দিবেন? আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য যে করবেন, তার যে বিধিবিধান, সেই বিধিবিধান দিয়ে আপনাকে আনুগত্য করতে হবে। তার বিধিবিধান কোথায়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আনুগত্যের বিধিবিধান কোনটা? একমাত্র মনোনীত কোনটা? ইসলাম। এর বাইরে কোনো বিধিবিধান চলবে না। আপনি বানাই নেবেন মাযহাবের নাম দিয়ে, তরিকার নাম দিয়ে, খানকার নাম দিয়ে, গবেষণার নাম দিয়ে, জঙ্গলের নাম দিয়ে, স্বপ্নের নাম দিয়ে, কোনো অধিকার নেই কাউরি। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া আনুগত্যের বিধিবিধান অন্য কেউ যে তালাশ করবে, ফালাই ইউকবাল মিন, আল্লাহ বলছেন সেটা গ্রহণযোগ্য হবে না। ফালাই ইউকবাল মিন, কোশ্চেন কারণ সেটা কবুল হবে না। আপনি যত বড় আবেগ দিয়ে করেন, আর বড় হুজুর আর বড় ডিগ্রি যতই হন না কেন, আল্লাহ এলাও করবেন না, নট এলাও। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাত হবে ক্ষতিগ্রস্ত। হজ করেছেন কার বিধিবিধান দিয়ে? ওমরা করেছেন কার নিয়মে? সালাত করেছেন কার বিধিবিধান দিয়ে? কোনটা নিয়েছেন আপনি? তাহলে এখানে অর্থ কি হলো? দিনের বিধিবিধান। আনুগত্য করবেন কার বিধিবিধান দিয়ে? আল্লাহর দেওয়া ইসলামে যেটা আছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আনুগত্যের বিধিবিধানের যত কিছু যেখানে দরকার, A to Z সব কিছুকে পরিপূর্ণ করে দিলাম আজকে। এখানে নতুন করে কেউ আর ফরজ বানাবেন, 4 মাযহাব মানার একটা মানা ফরজ, কখন এটা হলো ফরজটা? 450 বছর পর্যন্ত মাযহাব ছিলই না কোনো পৃথিবীতে। তো 450 বছর পরে কোন কাদিয়ানি সাহেব এসে বানিয়ে দিয়েছিলেন? না বেরলভী সাহেব, না দেওবন্দি সাহেব, কে বানালেন? কে এই ফরজটা বানাই দিলেন? আজ আমরা অনেক কিছু অনেক বানাই ফেলছি, তাহলে এগুলি বানিয়েছে কে? পরিপূর্ণ হয়ে গেছে দিনের বিধিবিধান। 3 নম্বর অর্থ, আপনি আল্লাহর একমাত্র আনুগত্য করবেন, তারই দেওয়া বিধিবিধান দিয়েই করবেন। তবে নিয়মটা কি হবে? আকিমুস সালাহ, সালাত কায়েম করো। তবে সালাত কায়েম যে করবেন, পদ্ধতিটা কি হবে? আগে সেজদা না আগে রুকু? আছে নাকি হাদিস কোরআনে? উজু করবেন, আগে মাথা মাসা করবেন, আগে পা ধুইবেন? কোনটা করবেন? আপনি যে করবেন ইবাদতটি, তার একটা তরিকা লাগবে, নিয়ম লাগবে। তার ওই বিধিবিধানটা কোন নিয়মে বাস্তবায়ন করবেন, সেটা অর্থ কি? তরিকা। সূরা কাফিরুন পড়েন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের। তোমাদের তরিকা বাপদাদার তরিকা, শিরকি কুফরি তরিকা। আমার তরিকা কি? ইলাহি তরিকা, তাওহীদি তরিকা,
সুন্নতি তরিকা, বাপদাদার কোনো নিয়মকানুন চলবে না, তাহলে আপনাকে তরিকাকার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি যদি এবার একমাত্র আল্লাহর আনুগত্য করেন, তারই ইসলামের বিধিবিধান দিয়ে করেন এবং তরিকাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেন, চিশতিয়া, নকশবন্দিয়া, তাহেরিয়া, কাদেরিয়া, ফুরফুরিয়া, আকবরিয়া, শিয়া, রাফেজিয়া, মুরজিয়া, আশারিয়া, জাইদিয়া, তাহেরিয়া, কত কত তরিকা বানাইছে এরা, নোসাইরিয়া, নাসাইরিয়া, ফোসাইরিয়া, কত কিছু। এই সমস্ত তরিকায় যদি আপনি করেন, আপনি নামাজই পড়বেন, কিন তরিকায় করবেন, সাল্লু কামা রাআইতুমুনি, হজ করবেন, খুযু আন্নী মানাসিকাকুম, সিয়াম করবেন, কোনটা করবেন, দাওয়াত করবেন, তাবলীগ করবেন, জিকির করবেন, আজকার করবেন, বিয়ে শাদী, এ টু জেড জীবনের যা কিছু করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন ওইভাবে। যেগুলি ফরজ হিসেবে ফরজ, আহকামুল খামসা, দিনের ভাগ আছে, আহকামুল খামসা, 5টা দিনের হুকুম রয়েছে। একটা ফরজ ওয়াজিব অবশ্যই করতে হবে, করলে নাকি ছাড়লে পাপ। হারাম অবশ্যই ছাড়তে হবে, করলে পাপ, ছাড়লে নাকি। মুস্তাহাব, মানদুব, সুন্নত, করলে নাকি, ছাড়লে পাপ নাই। তো কোনগুলি ফরজ? তারপরে আসেন মুবাহ। মুবাহ মানে জায়েজ, মুবাহ মানে কি জায়েজ, নেকিও নাই, পাপও নাই, কোনোটাই নেই। আপনার নিয়ত যদি ভালো হয় সেক্ষেত্রে হয়তো আপনি নেকিও পেতে পারেন। ডাল ভাত খেয়ে ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজ পড়লে আধা ঘন্টা পরে হয়তো পা ব্যথা করবে। রাত্রে শোয়ার সময় খাঁটি দুধ খাইলেন এক আধাসের, এবার 1 ঘন্টা 2 ঘন্টা নামাজ পড়লেও আপনার গায়ে আর কোনো দুর্বলতা লাগে না। তো এই যে দুধটা খেয়েছেন, ওটা তো না খাইলেও তো পারতেন। দুধ খেলে কি নেকি আছে নাকি? না খেলে কি পাপ আছে নাকি? কিন্তু খেয়েছেন, নিয়তটা কি? আমি শক্তি দিয়ে আমার দিনের দুনিয়ার কাজ করব, আমার দায়িত্ব পালনে আমি বেশি যোগ্য হব। তার নিয়তের কারণে সে নেকি হতে পারে, সেটাও ইবাদত হতে পারে। এরপরে কি মাকরুহ? মাকরুহ যেটা ছেড়ে দিলে নেকি, করলে পাপ নেই। ছেড়ে দিলে নেকি আছে, করলে পাপ নেই। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাপ দিবে না, কিন্তু অপছন্দ করেন আর আপনি ওইটা খান বা করেন, তাহলে এটা কি আপনি আসলেই কি আল্লাহকে সত্যি মানতেছেন? এটা মাকরুহ। আমার দেশের হুজুররা ফতোয়া দেয় না বিড়ি খাওয়া মাকরুহ। সেদিনকে একটা ইয়েতে উঠছি, বাইকে উঠছি, এই যে বাইকগুলি, তো আমি আমার সাথে আমার আইটি ছেলেটা, ও বিড়ি, তো বললাম বাবা বিড়িটা ছেড়ে দাও, ফেরাই দাও। তো ওই আমার সাথে ছেলেটা বলছে, মামা বিড়ি খাচ্ছে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, আর এটা হারাম হতো। খুব শক্ত করে বলছে, না না এটা মাকরুহ। বাহ, হুজুরদের মুফতি ফতোয়া দেখেন। আচ্ছা, মাকরুহ এটা তাহারিমি না তানজিহি? হানাফি মাঝে 2 রকম মাকরুহ আছে। তানজিহি মানে অপছন্দনীয়, তাহারিমি মানে তাহারিমি। তো বিড়িটা কি তাহারামি হারাম পর্যায়ের মাকরুহ নাকি ঘৃণিত পর্যায়ের মাকরুহ, সেটাও তো হুজুরের জানা দরকার। আমি বলছি, আমি যখন 3 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে ছিলাম, সিকিউরিটি গার্ড বিড়ি খাই, আমাকে একদিন দেখছি, ধরছি, বলছি মামা এটা হারাম, বুঝাইছি। নামাজ কালাম কিন্তু পড়ে না, এই ফতোয়া নেওয়ার জন্য ওখানকার ইমামের কাছে গেছে। তখন বলছেন যে মাকরুহ, আমার কথা বলছে, উনি বলছে হারাম। আমাকে চিনি ইমাম সাহেব। তখন ইমাম সাহেব চুপ হয়ে গেছে, কিছু আর বলে নাই। আয়সা আমারে খুব বলছে, আপনি বলছেন মাকরুহ, আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, উনি বলছেন এটা মাকরুহ। চিন্তা করছেন তাহলে মাকরুহ কি কোনটা? এখন যদি ধরি ওয়াজিব ফরজ কোনগুলি, কয়টা ওয়াজিব ফরজ আপনি জানেন? নামাজের 14টা ফরজ, কয়টা জানেন আপনি ওয়াজিব? হারামের কয়টা লিস্ট আপনি জানেন? সুন্নতের কয়টা জানেন? রাসূল প্রতিদিন 1000-এর বেশি সুন্নত আমল করতেন। আপনার গুনেন তো, আজকে গুনবেন কয়টা সুন্নতের আমল করেন আপনি। মুবাহ কোনগুলি, মাকরুহ কোনগুলি? তা আপনি দিন যদি না জানেন, দিন আল ইসলাম মুখ দিয়ে কেমনি আসবে? আপনি জানেন না তো দিন কাকে বলে। তাহলে যদি আপনার কি থাকে, আল্লাহর আনুগত্য ঠিক থাকে, তারই বিধান দিয়ে হয় এবং আপনি নবীর তরিকায় করেন, তাহলে দিনের অর্থ হবে কি? জাযা, মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক ইয়াউমিদ্দিন, এই দিনের অর্থ কি? প্রতিদান। যদি আপনার আনুগত্য তাওহীদ ঠিক থাকে,
কোরআন সুন্নাহর বিধিবিধান, কোথাকার জয়ীব, কোথাকার জাল, কোথাকার বুজুর্গ, কেউ স্বপ্ন পাইলো, কে কী পাইলো, সব গজা খিচুড়ি চালিয়ে আপনি আমল করেন, ওটা কি হবে? নবীর তরিকা বাদ দিয়ে কত হুজুর বুজুর্গ আর খানকা মানকার তরিকা দিয়ে স্বপ্নের আর গবেষণার, আর কেউ জঙ্গলের, কে কোনটা নিয়ে আপনি মানতে আসেন, আর আপনার মুখ দিয়ে আসবে দ্বীন আল ইসলাম। আগের তিনটা অর্থ ঠিক থাকলে প্রতিদান হবে ফরিকুন ফিল জান্নাহ, একদল হবে জান্নাতি, ও ফরিকুন ফিস সাইর, ওই তিনটার মধ্যে গড়বড় হলে হবে ঠিকানা জাহান্নাম। বলবে হা হা লা আদরি। আহকামুল খামসা আমাকে জানতে হবে, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা সিরিয়াসলি, কোনটা আনসিরিয়াসলি আমাকে জানতে হবে। দিনের মাসাইলগুলিকে ওলামারা ভাগ করেছেন বিভিন্নভাবে। কিছু আছে কি উসুল, কিছু ফরো, কিছু মূল, কিছু আছে কি এর শাখা প্রশাখা, কিছু আছে দিনের আল ফিকুল আকবার আকীদা বিষয়ে, কিছু আছে আল ফিকুল আসগার ছোট ছোট মাসলা মাসাইল যেগুলি। আমার দেশের ওস্তাজিরা ফিকুল আসগার পড়ে 20 বছর, আর ফাউন্ডেশন যেটা ওটা নাই, ফিকুল আকবরের খবর নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে একটি বই পাওয়া যায়, আল ফিকুল আকবর। আমরা হানাফি মাযহাবের লোক, হানাফি ছাড়া দিন বুঝি না, দিন মানেই মাযহাবে হানাফি। কিন্তু ওই আমাদের ইমামের যে লিখা, যদিও সে ব্যাপারে দ্বিমত আছে, ধরে নিলাম আমাদের ইমামেরই লিখা, সেই বইটাও আমরা পড়ি না, সেই বইটাও পড়ি না। ফিকুল আকবর নেই, ফাউন্ডেশন নেই। আমি আপনাদেরকে এখন এই মেম্বার থেকে দাওয়াত দিলাম, আগামীকালকে আমার 100 তলা ভবনের ছাদ ঢালাই হবে, প্রথম ছাদ। সবার অমুক জায়গায় নাম্বার দিলাম, নয় করেন, সবাইকে দাওয়াত কার্ড দিয়ে দিলাম। আর ওইখানে রাজমিস্ত্রি সব রেডি আছে, ইঞ্জিনিয়ার সব রেডি, ছাদ ঢালাই হবে। আপনারা গিয়ে দেখলেন পিলার নাই, ফাউন্ডেশন নেই, কিছুই নাই, কি বলবেন? আহমক বলবেন না? এই আহমকের কি ভবন গড়বে? ফাউন্ডেশনই নাই, ফিকুল আকবর নেই, ফিকুল আসগার নিয়ে কত যে ব্যতিব্যস্ত, কত বই বানাইছে, কত কি লিখেছে, যা জিন্দগিতে হবে না এমনও চিন্তা ভাবনা করে লিখে রাখছে। এই হলে কি, এমন হলে কেমন হবে, অমন হলে কি হবে, দুনিয়ার ফিকা নিয়ে কথা লিখেছে, যেটা আজ পর্যন্ত 14 বছর, আজকে 14 বছর আগে হয়তো ফিকা লিখেছে, বা কত বলবো, 14 না, ধরেন 13 বছর, 1300 বছর, 1200 বছর আগে, বা হানাফি মাযহাব কখন তৈরি, 450 বছর পরে যদি হয়, এইগুলি আজ পর্যন্ত দুনিয়াতে আসেই না। ওই মাসলাও নিয়ে চিন্তা ভাবনা করছেন, কিন্তু ফিকুল আকবরের খবর নেই। দিনকে ভাগ করেছেন ওলামারা, কিছু আছে আকাইদ, কিছু শারায়, কিছু কি তা, কিছু কি সুলুকিয়াত, কিছু মুতাকাদাত, কিছু শারায়, কিছু সুলুকিয়াত, কিছু আকীদার বিষয়বস্তু, কিছু আছে কি শরীয়ত, এই আকীদাকে বাস্তবায়ন করার জন্য বিধিবিধানগুলি, এই যে বললাম আহকামুল খামসা। আবার কিছু সুলুকিয়াত, আচার অনুষ্ঠান, কিভাবে চলাফেরা, বিয়ে শাদী, এগুলি লেনদেন হবে, এটাকে আবার অন্যভাবে ভাগ করেছেন। কিছু আছে জরুরিয়াত, কিছু আছে কি হাজিয়াত, কিছু আছে কি তাহসিনাত। জরুরিয়াত মানে যেটা ছাড়া চলবেই না, 7টা জরুরি জিনিস মানুষের জীবনে: খাওয়া, পড়া, বাসস্থান, মানুষের ধন সম্পদ, ইজ্জত আবরু। একটা পাগল হলো, তার কি ইজ্জত আছে? এইভাবে জরুরিয়াতের মধ্যে, আর জরুরিয়াতুল খামসা, 5টা জিনিসকে হেফাজত করা কি ফরজে আইন সবার প্রতি। দিনকে হেফাজত করা, দিনকে হেফাজত করা, তার বিবেককে হেফাজত করা। এই জন্য মদপান ইত্যাদি ইত্যাদি নষ্ট, বিবেক নষ্ট হয়ে করা যাবে না। তার আত্মাকে কোনোভাবে কাউকে হত্যা করা যাবে না। তার সম্পদকে সংরক্ষণ, কেউ কারোর সম্পদকে কোনোভাবে অন্যায়ভাবে কেউ খেতে পারবে না। এবং তার বংশের যে নাসাব, যেটা বংশ, এটা হেফাজত করতে হবে। এই জন্যে জেনা ব্যভিচার করে ছেলে মেয়ে কোন দিকে কার কোথায় যাবে, বাপের পরিচয় নেই, মার পরিচয় নেই, এমন যেন না হয়। আপনারা একটু বসতে দেন, পিছনে লোকজন দাঁড়িয়ে আছে, একটু সামনে আগে আসেন। তো এইভাবে আপনাকে জরুরিয়াত কোনগুলি, জরুরিয়াত যেটা না হলে চলবেই না। আবার কিছু আছে কি হাজিয়াত, হাজিয়াত মনে করেন সিয়াম রেখেছেন, আপনার এখন প্রয়োজন সফর করা, সফরে তাহলে কি সিয়াম ভাঙা জায়েজ? একজন গর্ভবতী মা
রোজা রাখলে কষ্ট হয়, তাহলে ভেঙে দেওয়া জায়েজ। সফর অবস্থায় 4 রাকাত নামাজ সুন্নত নফল, তো ঠিক আছে, 4-2 হয়ে যাক, কসর হয়ে যাক, এটাকে হাজিয়াত বলে। না হলেও কোনো সমস্যা ছিল না, 4ও তো পড়া যায়, পড়া যেত না যেত না, কিন্তু এখানে হাজাত প্রয়োজন। আবার কিছু আছে তাহসিনাত, যেটা আখলাক, শিষ্টাচারিতা। তাহলে দিনের আমি কোনটুক জানি? মা দিন ওক, তোমার দিন কি? আমি দিনটাকে যদি শিক্ষার চেষ্টা না করি, আমি জরুরিয়াত কোনটা, হাজিয়াত কোনটা, তাহসিনাত কোনটা, আকায়েদ কোনটা, সারায়ে কোনটা, সলুকিয়াত কোনটা, কোনটা ফিকুল আকবার, কোনটা ফিকুল আসগার, কোনটা উসুল, কোনটা ফরু, আমি কিচ্ছুই জানি না। শুধুমাত্র দিন মানে জানি ধর্ম। দিনের বাংলা অর্থ কী করেছি আমরা? ধর্ম। আসলে কি দিন শব্দটার ধর্ম অর্থ করলে হয়ে যাবে? আমি বাংলা ভাষা ভালো জানি না, বাংলা ভাষা ডিকশনারি খুঁড়ে তো ধর্মের অর্থ কি বোঝায়। আর এই যে 10টা যার অর্থ হয়, শুধু ধর্ম দিয়ে কি তার অর্থ হয়ে যাবে? যে দিন শব্দের 10টা অর্থ, 4টা বলছি, এই 4টার একটাও কি ধর্ম শব্দের মধ্যে আসে? জানি না, আমি আসলে কালকে ডিকশনারি আমার কাছে ছিল না, দেখবো যে কী বাংলায় লেখে। নেটেরও একটু সমস্যা ছিল, সার্চ দিতে পারি নাই, ভাবছিলাম যে একটু দেখি কি লেখে বাংলা ভাষাতে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমি কবরের দিন ইসলাম উত্তর দিব, কিন্তু ইসলাম কি আমি জানতে চাই না। আমার আগের প্রশ্নটাই যাই, আমি যতটুক জানি, সবাই আব্দুল্লাহ, আব্দুর রাহিম, ফাতেমা, খাদিজা, সবাই জিজ্ঞেস করি নিজেকে, আমি যতটুক দিন সম্পর্কে জানি, এটা একটা সিলেবাস, এই জানাটুক কি দুনিয়ার যদি কোনো পরীক্ষা হতো পাস করতাম? এতটুক লেখাপড়া করে, একটুক শিক্ষা দীক্ষা দিয়ে। এই জন্য কোনো ভালো টিচারও আপনি নেন নাই, প্রাতিষ্ঠানিক একাডেমিক কোনো টিচার আপনার নেই, ঘরের টিউটরও নাই, আপনার ইমামও নাই, খতিবও নাই, আপনি নিজেও কোনো বইপত্র অথেন্টিক নিয়েও পড়েন না। তাহলে আপনি আমাকে বলেন যে আমি পাস করব? কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন যে হ্যাঁ, তা আমি একটু বসতে চাই, আছে, আমি দিন নিয়ে আপনাকে প্রশ্ন করবো, দেখি কতটুক পারেন। কথার কথা, নিজে তো যাচাই করতে হবে কতটুক জানি। আমরা যে পরীক্ষা দেওয়ার আগে তো অনেক পরীক্ষা দিই, তা আপনি দিনের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার আগে কোনো পরীক্ষাই দিচ্ছেন না টোটালি। এখানে আমরা শুরু করছিলাম নামাজের আগে কোরআন শিক্ষা, আরও কিছু করব, পরে দেখা গেল লোকজনই আসে না, এই জন্য এটা ক্যান্সেলই হয়ে গেছে। আমি কিন্তু শর্ত দিয়েছিলাম যে শুধু খুতবা শুনবেন আর চলে যাবেন, এই কান দিয়ে আরও কান দিয়ে বের করে ফায়দা কি হবে? আমি যে যাব, কষ্ট করে আসবো আপনার এখানে, সময়টা হলে কাজে লাগা দরকার, আমি দিতে চাই, কিন্তু আপনি নিতে চান না। এটা কেমনে হয়? আজও আমি কোরআনটাই পড়তে পারেন না, আপনার কোনো চেষ্টাও নেই শেখার জন্যে, কোরআন বুঝেন না, সেগুলো কোনো আপনার দুঃখ নাই। আপনি দ্বীনুল ইসলাম বলে দিবেন, মনে করছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কেউ মার রাব্বুকা রাব্বি আল্লাহ, মা দীনুকা দীনুল ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জপে, আর মনে করেন দুনিয়ার 20টা ভাষা দিয়ে ট্রান্সলেট করেও যদি শিখে রাখে, কবরে জিজ্ঞেস করলে কি বের হবে? অরিজিনাল দিন যদি আপনি না বুঝেন। 3টা কিন্তু তালাওয়াত কিতাব আল্লাহ, আমি কিতাবুল্লাহ পড়েছি, অর্থ সহ বুঝেছি, ফাআমানতু বিহি, এরপরে ঈমান এনেছি। ঈমান কয় জায়গায় হয়? 5 জায়গায় হয়। হার্টে, অন্তরে যেমন হয়, মুখে স্বীকৃত হয়, এবং এর বাস্তবায়ন আসে। ঈমান বাড়ে কমে, নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। ওয়াসাদ্দাক্ত, তাসদিক বলা হয় বাস্তবায়ন করা। আপনি আমাকে নির্দেশ করলেন, বাবা ছেলেকে নির্দেশ করলেন, বাবা এই নাও টাকা, বাজারে যাও, এই বাজারগুলি করে নিয়ে আসো। বল বাবা ঠিক আছে, থ্যাংক ইউ, এক্ষুনি যাচ্ছি। আধা ঘন্টা পরে, কিরে বাজার কই? কই যাই নাই। তাড়াতাড়ি যাও, মেহমান আসবে বাড়িতে আজকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তারপরও নাই। এরপরে দুপুরবেলা আপনি চলে গেলেন বাইরে, এদিকে মেহমানও বাড়ি দুপুরে চলে আসলো, আপনার বাজারঘাট ছেলে নিয়ে আসলো না। ওই অবাধ্য ছেলেকে আপনি কি করবেন বলেন? মেনে নেবেন? ও তো দেখছে আপনার, ও তো পড়ছে,
বিশ্বাসও করছে বাবার এই বাজার এনে দিতে হবে মাকে, আনে নাই। ছোট্ট একটু উদাহরণ দিয়ে বুঝেন, পৃথিবীর যে কোনো জায়গাতে আমরা দুনিয়া বোঝার ক্ষেত্রে সুবহান আল্লাহ এত ফাস্ট, এত বিবেক চলে আমাদের, আর দিন বোঝার ক্ষেত্রে আমরা বুঝি না। দিন মানে ব্যাস, কেউ হয়তো বলছে পীর সাহেব পার করে নেবে, কেউ বলছে এটা পার, কিন্তু আমরা তো এমনটা বিশ্বাস করি না। ওখানে তো প্রত্যেককেই যার যার পরীক্ষা দিতে হবে। ওটা এমন এক পরীক্ষা হল যেখানে বাইরে থেকে, ডানে বাম থেকে, এবং কোনোভাবেই কোনো সুযোগ নেই, নিজের জানা থেকেই, এবং অটোমেটিক সিস্টেম, ডিজিটাল সিস্টেম, স্মার্ট সিস্টেম আপনার সব কিছুর ওপরে নির্ভর করবে। আপনি ঠাইসা ঠুসা মুখস্থ করলে কোনো কাজ হবে না। তাহলে বন্ধুরা, আমি বলবো আপনাদেরকে যে আসলেই একটু সময় দেন। 24 ঘন্টা, 1 ঘন্টা কমপক্ষে। যে যত কম জানেন তত বেশি। এর আগে বলেছিলাম যে পড়া বন্ধ করবেন কবে? সাবজেক্টের পড়া হয় বন্ধ হয় কবে? যেদিন পরীক্ষা হয়ে যায়। মনে আছে আমার কথাটা? নাই আপনাদের? এর আগে বলছি, আমার মনে হচ্ছে এই মেম্বার উঠে বলেছি, সাবজেক্টের পড়া বন্ধ হয় কবে? পরীক্ষা যেন হয়ে গেছে। এসএসসি পরীক্ষা দেবেন, প্রথম দিন ছিল ইংলিশ, পড়া শেষ, ওটা আর পড়বেন নাকি আপনি? বই কেউ হয়তো বিক্রি করে, কেউ হয়তো ফেলাই দেয়, কেউ হয়তো বন্ধু বান্ধবকে দিয়ে দেয়। তাহলে আপনার কবরের পরীক্ষাটা কখন হবে? দুনিয়ায় না আখেরাতে? মরার আগে না পরে? পরে। তাহলে ওই সাবজেক্টের পড়াটা বন্ধ করে দিয়েছেন আপনি অনেক আগে, বরং পড়েনি না আপনি, টোটালি ওই পড়াশোনাও নাই। পড়াশোনা হলেও বলে এখন বুড়ো হয়ে গেছি, মাথায় কিছু ধরে না। তাই নাকি? আপনি কি পরীক্ষা দিবেন না? পরীক্ষা হয়নি তো এখন আপনার। তাহলে তো এটা অনেক কঠিন একটা বিষয়। মৃত্যু পর্যন্ত পড়তে হবে, ওটা জানতে হবে, এটা করতে হবে, বুঝতে হবে। 3টা জিনিস আপনাকে এভরি টাইম করতে হবে। শিখতে হবে, করতে হবে, আপনাকে সেটাকে বাস্তবায়ন করতে ঈমান আনতে হবে। আজ আমরা দিনের ব্যাপারে এত গাফিল, সুবহানাল্লাহ। শয়তান মানুষকে শিকার করে 4টা দরজা দিয়ে: জাহালাত, গাফলাত, শাহওয়াত, শুবহাত। জাহালাত, অজ্ঞতা। আমি যদি দিন না জানি, না বুঝি, ও আমাকে স্বীকার করে ফেলবে, ছাড়বেন আপনাকে। কারণ ও অনেক মহাপণ্ডিত, ও তাওরাত, ইনজিল, জাবুর যা কিছু সব কিছু জানে। 104খানা কিতাব নাজিল হয়েছে, কোনো কোনো আসারে পাওয়া যায়, ও সবগুলোই কি পড়েছে, দেখেছে। সমস্ত নবী রাসূলদের সব ওর অনেক এক্সপিরিয়েন্স। তাহলে ও হচ্ছে কি, ও কি বিজ্ঞ, আর আপনি অনভিজ্ঞ, আপনি জানেন না। তাহলে কি ওর মোকাবেলায় আপনি টিকবেন? কখনই না। কারণ ওর একটাই কাজ, ওই কবরে আপনাকে ফেল করানো। পরীক্ষা, আখেরাতের পরীক্ষা গৃহে আপনাকে ফেল করানোই তার কাজ। আপনি যদি মার রব্বুকা রব্বি আল্লাহ না বলতে পারেন, মা দিনুকা দিন ইসলাম না বলতে পারেন, মার নবীকে নবী মুহাম্মদ বলতে না পারেন, ওর একটাই কাজ। এবং তার হাজার লক্ষ লক্ষ কোটি তার হিসাব তার ছাত্ররা কাজ করে যাচ্ছে। শুধু জিন শয়তানরাই না, এখন মানুষ শয়তানরা যেন বড় শয়তানকে বলছে, স্যার আপনি বসে থাকেন, হয়েছে। অনেক কিছু করছে, আমরা এখন অনেক অভিজ্ঞ হয়ে গেছি, আমরা অনেক অভিজ্ঞ, আপনার কাজগুলি আমরাই করবো, এরকম মনে হয় নাউজুবিল্লাহ ভাবসাব। তাহলে অজ্ঞতা আমাদেরকে এমনভাবে, জানি না, যা জানি ভুলভাল জানি, উল্টাপাল্টা জানি। তাহলে কেমনে আপনি পাস করবেন? 2 নম্বরে গাফিল, গাফলাত। জানে, কিছু জানে, বাট এটা কোনো কি আমল নেয় না, আমলে নিয়ে আসে না। হয়তো পড়েছে, জেনেছে, বাস তাসদিক বাস্তবায়ন করে না। গাফিল। এরকম আমাদের মধ্যে গাফলতি আসে। অল্প যা জানি, আমলের ক্ষেত্রে আমরা গাফিল। 3 নম্বরে কি? শাহওয়াত, প্রবৃত্তির গোলাম বানিয়ে, ভোগ বিলাস এবং প্রবৃত্তির বা শয়তানের 3টা লোভনীয় টোপ, যা দিয়ে সে মানুষকে শিকার করে। একটা মানুষ যখন মানুষ হয়ে যায়, মানুষ বুঝেন আর মানুষ বুঝেন, মানুষ হয়ে যায় মানুষ, যার কি হুশ বুদ্ধি কাজ করে না। শাহওয়াত সবচেয়ে টপ 3টি শাহওয়াত হলো শয়তানের লোভনীয়, যা দিয়ে মানুষকে জাহান্নামী বানায়। 1 নম্বরে কি? দৌলত, অর্থ। দেখছেন তো 16 বছরে কি হয়েছে, অর্থ কোথায় গেছে, কি হায় হায় হায়, কালো টাকার মোহ,
2 নম্বরে কি আওরাত, দেখছেন তো আওরাতের কি বুদ্ধা বুদ্ধি, আর সব কি দাড়িওয়ালা, আর সব প্রেম প্রীতি নিয়ে কি নারী কেলেঙ্কারিতে ভরপুর। প্রতিটি বাটপারদের অবস্থা কি, সারা দুনিয়া আজ নারীর এই টোপ দিয়ে শয়তান কত মানুষকে যে জাহান্নামী বানাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৈধ স্ত্রী থাকতেও কত পরকিয়া, আর বৈধ স্বামী থাকতে কত পরকিয়া আজ চলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর 3 নম্বরে কি, 3 নম্বর হলো গদি। গদি তো আপনারা ভালোই বলছেন, 5ই আগস্টের আগের গদির কি ছিল আর এখন কি, আর সব মিলেই ভালো করে বুঝেন যে পাওয়ার মানুষকে, মানসাব যেটা, কুরসি যেটা, পাওয়ার যেটা মানুষকে কোথায়, ফেরাউনরা কোথায় চলে যায়, নমরুদরা কোথায় যায়, আবু জাহালরা কত তাদের লম্প ঝম্প থাকে পাওয়ারের, কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তখন যখন টান মারে তখন তার কেউ তাকে বাঁচাতে পারে না। প্রিয় ভাই বোনেরা, সত্যি আজ শাহওয়াতে মানুষ ডুবে গিয়েছে, ভোগ বিলাস নিয়ে, আরাম আয়েশ নিয়ে। মানুষের কোনো হিসাব নেই, কত টাকা দরকার যাই না। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কত নারী কেলেঙ্কারি আর অর্থ কেলেঙ্কারি আর গদি নিয়ে সারা দুনিয়ায় চলতেছে। ইহুদিরা আর তাদের দোসররা সবাই মিলে সারা দুনিয়াটাকে অতিষ্ঠ করে দিয়েছে। আজ নারী পুরুষ, আজ নিষ্পাপ শিশুরা, আজ নারীরা, আবাল বৃদ্ধ বনিতা এদের হাতে, এদের বমে, এদের কেউ রেহাই পাচ্ছে না। কোন খারাপি, আয়না ঘর, কত কিছু আপনারা শুনছেন, দেখছেন, আরও কত কিছু দেখবেন। আর 4 নম্বরে কি শুবহাত, সন্দেহ, বিভিন্ন ধরনের সন্দেহ। এই সন্দেহ নিয়ে যত ধর্মীয় দলগুলির তৈরি, আজকে কোরআনিক দল তৈরি হচ্ছে, আজকে কাদিনী ভাই যত আছে, এদের জন্মই হচ্ছে কি, তাহলে 1 নম্বরটা কি, অজ্ঞতা দিয়ে সাধারণ পাবলিককে ধ্বংস করে। 2 নম্বরে গাফেল, মানে ছোটোখাটো যারা মোল্লা মুন্সি হুজুর টুজুর আছে না, কিছু বুঝে টুঝে, এগুলিকে ধ্বংস করে। আর 3 নম্বরে দুনিয়াদার যারা, এদেরকে শাহওয়াত কামনার সাথে ধ্বংস করে। আর 4 নম্বর যারা বড় হুজুর, বড় বড় যারা দল বানাতে পারে, যারা কি করতে পারে, একটা নেতৃত্ব দিতে পারে, যারা বলতে পারে। আমাকে একজন জিজ্ঞেস করছে যে গণতন্ত্র না ছাড়া নাকি ইসলাম কায়েম হবে না। আমি বলেছি আব্রাহাম লিঙ্কনের কুফরিবাদে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র 100% কুফরি, এর মধ্যে বিন্দু পরিমাণ ইসলামের কিচ্ছু নেই। ইসলামকে ধ্বংস করার জন্যে এর জন্ম হয়েছে, এবং দীর্ঘ দেখে আমরা দেখে আসছি এর কি অবস্থা। কুফরিবাদের মাঝে যে ইসলাম দিন কায়েমের স্বপ্ন দেখায়, সে প্রতারক, সে ধোঁকাবাজ। তবে সেটা কিন্তু সাধারণ মানুষ না, বড় কেউ হয়তো এটা কিনে চিন্তা ভাবনা করবেন। তাহলে শয়তান 4টা দিয়ে 4 শ্রেণীর মানুষকে কি করে নাই। আপনি বলবেন মা দিনুকা দীনুল ইসলাম হয়ে যাও, আপনি দিন বুঝছেন? আসলেই কি আপনি দিন বুঝেছেন, জেনেছেন, শিখেছেন? আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ভাই বোনেরা, আকুল আবেদন জানাবো, আপনারা মসজিদগুলিকে শুধু জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজের জন্য করবেন না। মসজিদে তো আপনারা বসতে পারেন, এখানে আলেম ওলামা রাখতে পারেন, টিচার রাখতে পারেন, পড়তে পারেন। ঘরে হয়তো পরিবেশ নেই, মসজিদগুলি কার্যকর করেন। প্রতিটি মসজিদকে লেখাপড়ার জন্যে, এই যে লাইব্রেরি ওখানে বন্ধ থাকলে হবে না, আসেন এখানে বসে বই পড়ে রেখে যান, নোট করেন, শিখে দুনিয়াকে যেভাবে ভাবেন, চিন্তা দেন, শ্রম দেন, সময় দেন, মেধা দেন, অর্থ দেন, সেজন্য দেন। কোথায় আছে ভালো ওস্তাদ, তার কাছে যান। আপনার সময় ওখানে যাওয়ার হয় না, না? আপনি কবরে কি করবেন?
পার হয়ে যাবেন। এই জন্য আকুল আবেদন জানাবো, আপনি আপনার পরিবারের ছোট্ট শিশু মনিদেরকে, ওরা ইসলামের উপর জন্মগ্রহণ করেছে, ওরা ফিতরাতের উপরে কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, তাদেরকে ধ্বংস করবেন না, ছেলে মেয়েদেরকে ধ্বংস করবেন না। নিজে হয়তো ধ্বংস হয়েছেন, ফিরে আসার চেষ্টা করেন, ওরা এখনও আসলে আছে, ওকে আপনি ডানে বামে দিয়েন না। ওর শিক্ষা ব্যবস্থা, ওর সংস্কৃতি, ওর চিন্তা চেতনা, ওর ভাবনা, ওর আমল আখলাক, ওর আল্লাহর সঙ্গে পরিচয়, রবের পরিচয় শিখান তাকে, দিনের পরিচয় শিখান তাকে, তার নবীর পরিচয় শিখান, যাতে করে তারা হতভাগ্য না হয়, কবরে না বলতে হয় হা হা লা আদরি। আর তখন কিন্তু ভাববে, হারে এটা আমার বাবা মা তো আমার সর্বনাশ করেছে। একটা সন্তানকে কিন্তু এমনি পাঠিয়ে দেয়নি, দুইটা বাবা মার মাধ্যমে পাঠায়, যাতে তার ভবিষ্যৎ, আপনি দুনিয়া নিয়ে অনেক চিন্তা করছেন, টাকা পয়সা ধন দৌলত আপনাকে তাকে দিতে হবে, কি শিক্ষা দীক্ষা চাকরি বাকরি দেশ বিদেশ পার করবেন। আমরা উত্তরাতে দেখি বেশিরভাগ লোকজন বুড়া আর বুড়ি বাড়িতে, আর একটা কাজের হয়তো বুয়া, কি সবাই গেছে বিদেশে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি সেখানে কী করলেন? বার্ধক্যকালে যদি একটা নাতিপুতি না থাকে, দাদা দাদি না ডাকে, আপনার খেলার সঙ্গী না হয়, মানুষ যখন বয়স হয় সে বাচ্চা হয়ে যায়, বাচ্চার সঙ্গে বাচ্চা লাগে। এই জন্য দেখবেন দাদা দাদির সাথে নাতিপুতার খুব একটা ভালো সম্পর্ক হয়, কারণ জানেন মনের মিল। কারণ বয়স ও বড় হলে কি হবে, ওর মন কিন্তু ওই বাচ্চার মতো হয়ে গেছে। কেউ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ আমাদের পুরো সিস্টেমটাই আমরা অন্য করে ফেলেছি, শান্তি কিন্তু গিয়েছে। আসুন দিনকে আমরা শিখি, বুঝি, আমল করি, আর 10 জনের জন্য সেটা আমরা ব্যবস্থা করি, তাহলেই কবরে আপনি বলতে পারবেন মা দীনুকা দীন আল ইসলাম। ইনশাআল্লাহ মার রব্বুকা আর মান নবীকা নিয়ে হয়তো আমরা পরে কোনো একসময় কথা বলবো। মধ্যেরটা এই জন্যে বললাম যে এখন কিন্তু আমাদের অনেকটা সুযোগ এসেছে, সহজ হয়েছে দিনকে শিখার। অনেক সময় সেদিনকে এক বোন এসেছেন আমার ক্লাসে, তাই বললাম যে আপনি তো অনেকদিন থেকে আসেন না কেন? কয় পরিবেশ ছিল না, 5ই আগস্টের আগ পর্যন্ত নাকি পরিবেশ ছিল না উনি যে আসবেন আমার ক্লাসে। আমি বললাম আমরা তো প্রায় 4 বছর থেকে ক্লাস করছি, আমরা তো প্রতিদিনই আমার ক্লাস করি, কই পরিবেশ টরিবেশ তো কেউ আমাদের কোনো সমস্যা হয় নাই। আপনার কি সমস্যা ছিল? থাকতেই পারে, ব্যক্তিগত একজনের হয়তো তার কোনো সমস্যা থাকতে পারে। তা আমরা আসলে একটু সময় দিই। হাদ ওসল্লু ওসালাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'আমতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।